শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমরা বিক্রিয়ার হার সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নতুন আরেকটি টপিক, সেটি হচ্ছে রেট ল অ্যান্ড রেট কনস্ট্যান্ট নিয়ে। ওকে, তো আজকের ক্লাসে আমরা বিক্রিয়ার হার নিয়ে আমরা আরো বিস্তারিত পড়াশোনা করব। সো দেখো যে এক্ষেত্রে আমাদের রেট ল কি, দেখো রেট ল মানে কি? রেট ল মানে হচ্ছে হার সূত্র। রেট ল মানে কি? হার সূত্র। ওকে, এবং দেখো রেট কনস্ট্যান্ট মানে কি ভাই? রেট কনস্ট্যান্ট হচ্ছে হার ধ্রুবক। হার ধ্রুবক, হার ধ্রুবক। ওকে, সো দেখো যে আমরা একটা হাইপোথেটিক্যাল রিঅ্যাকশন কনসিডার করি। যেমন ধরো আমরা বলি যে কোনো একটা রিঅ্যাকশনে মনে করো যে এ এবং বি হচ্ছে আমাদের বিক্রিয়ক। এ এবং বি হচ্ছে আমাদের বিক্রিয়ক। তো এরা দুজন বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে। ওকে, সো উৎপাদ নিয়ে দেখো আমাদের কিন্তু কোনো কনসার্ন নেই। আমরা মূলত ফোকাস করবো হচ্ছে যে কি, বিক্রিয়কের উপরে। আমরা দেখবো যে বিক্রিয়কের ঘনমাত্রা কিভাবে হ্রাস পাচ্ছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে, তার উপর নির্ভর করে আমরা মূলত বিক্রিয়ার হারটাকে ক্যালকুলেট করব। আচ্ছা, এখন দেখো রেট ল আমাদের বলে আমরা কোন বিক্রিয়ার রেটকে এইভাবে লিখতে পারবো। দেখো লিখতে পারবো রেট is proportional to, দেখো রেট is proportional to, আমরা লিখব a এর ঘনমাত্রা। আমরা জানি যে কেমিস্ট্রিতে কোনো কিছুর ঘনমাত্রাকে বোঝানোর জন্য তাকে সর্বদা এরকম একটা কি তৃতীয় বন্ধনীর ভিতরে রাখতে হয়। তাহলে আমরা লিখবো দেখো যে a এর মোলার ঘনমাত্রা ইনটু b এর মোলার ঘনমাত্রা। আচ্ছা, এটা লিখবো। আমরা কিভাবে লিখবো দেখো, আমরা লিখবো রেট ইজ প্রপোর্শনাল টু বিক্রিয়ক a এর মোলার ঘনমাত্রা ইনটু বিক্রিয়ক b এর মোলার ঘনমাত্রা। কিন্তু দেখো এখানে আমাদের ছোট একটা কাজ করতে হবে। সেটা কি দেখো, সেটা হচ্ছে আমাদের এই a এর মোলার ঘনমাত্রার উপরে একটা সংখ্যাকে আমরা পাওয়ার হিসেবে নিব। আমরা পাওয়ার হিসেবে নিলাম, মনে করো এখানে x নিলাম, ভাইয়া x নিলাম। আর b এর ঘনমাত্রার উপরে আমরা পাওয়ার হিসেবে নিলাম হচ্ছে কি ভাইয়া, y। ওকে, y। আচ্ছা, এখন দেখো যে ভাই এই x কি এবং হচ্ছে কি y কি, চলো এগুলো নিয়ে আমরা হচ্ছে যে আজকে খুব বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, দেখো এখানে x কে বলা হয়, এখানে দেখো x কে বলা হয়, দেখো এইখানে x কে বলা হয়, দেখো x কে বলা হয় a এর সাপেক্ষে বিক্রিয়ার এর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার বা ক্রম। ওকে, ক্রম। তোমরা এই শব্দটাতে ফোকাস করো। হ্যাঁ, এই শব্দটাতে ফোকাস করো। ওকে, সিমিলারলি আমরা y কে বলবো, দেখো আমরা y কে বলবো b এর সাপেক্ষে বিক্রিয়ার অর্ডার বা ক্রম। ওকে, অর্ডার বা ক্রম। আর দেখো যদি ভাই আমি এই
কাজটা করি, আমরা যদি x এবং y কে যোগ করে দিই, দেখো আমরা যদি x প্লাস y বের করি, তাহলে আমরা x প্লাস y কে বলবো এই বিক্রিয়ার সামগ্রিক ক্রম, এই বিক্রিয়ার সামগ্রিক। ওকে, আচ্ছা এখন দেখো ক্রম কি নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো। ওকে, এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো। আচ্ছা এখন আগে আমরা একটা কাজ করে দেখো, আগে আমরা এই যেখানে যে সমানুপাতিক চিহ্নটা আছে, আমরা হচ্ছে কি করব, আমরা এই সমানুপাতিক চিহ্নটা এখন উঠায় ফেলবো। ওকে, তাহলে দেখো আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাই, আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি রেট সমান। ওকে, তো আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিব, সেটা কি কে, এটা হচ্ছে কে। এটা আমরা লিখবো যে এর ঘনমাত্রা ইনটু বি এর ঘনমাত্রা। ওকে, আর এর সংখ্যাগুলো কত হবে বলো, এখানে ভাইয়া x হবে, এখানে ভাইয়া y হবে, এখানে x হবে, এখানে y হবে। ওকে, আচ্ছা এখন দেখো এই যে ভাইয়া আমরা সমানুপাতিক ধ্রুবকটা লিখলাম। ওকে, সমানুপাতিক ধ্রুবক এটা কি ভাই, এটাকে কি বলে? ওকে, কে এর পরিচয়টা কি হবে, কে এর পরিচয়টা কি? ওকে, এই কে কে ভাই কি বলা হয়, কে কি বলা হয়? কে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। হ্যাঁ, বিক্রিয়ার হার ধ্রুবক বা এটাকে বলা হয় বেগ ধ্রুবক ওকে, বেগ ধ্রুবক। এটা ইংরেজিতে কিছু নাম আছে, ইংরেজি নাম হচ্ছে রেট কনস্ট্যান্ট বা এটাকে বলা হয় ভেলোসিটি কনস্ট্যান্ট। বা স্পেসিফিক রিঅ্যাকশন রেট। ওকে, স্পেসিফিক রিঅ্যাকশন। ওকে, আচ্ছা ওকে, তাহলে ভাই দেখো আমরা কিভাবে কোন একটা বিক্রিয়ার রেটকে লিখতে পারবো। দেখো আমরা এইভাবে লিখতে পারবো যে রেট ইজ প্রপোর্শনাল টু প্রতিটা বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, এবং এই মোলার ঘনমাত্রার উপরে আমরা হচ্ছে যে কিছু সংখ্যাকে কি আমরা হচ্ছে পাওয়ার হিসেবে নিব। ওকে, আমরা এই সংখ্যাগুলোকে কিভাবে বের করবো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ওকে, আচ্ছা তো এরপরে দেখো আমরা সমানুপাতিক চিহ্ন উঠানোর পর দেখো আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিলাম। এই সমানুপাতিক ধ্রুবককে কি বলা হয়, বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট বা ভেলোসিটি কনস্ট্যান্ট বা স্পেসিফিক রিঅ্যাকশন রেট। ওকে, আচ্ছা ওকে, এখন দেখো আমরা সবার প্রথমে হচ্ছে কি করব, দেখো সবার প্রথমে আমরা কে নিয়ে কথা বলবো। এরপর আমরা আস্তে আস্তে x এবং y নিয়েও কথা বলবো। ওকে, সো এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কে x y এগুলোর পরিচয় জানাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো চলো আমরা প্রথমে কে নিয়ে কথা বলি। হ্যাঁ, কে নিয়ে কথা বলি। আচ্ছা কে নিয়ে কথা বলি, আমরা কে নিয়ে কথা বলি। দেখো আমরা আমাদের রেট এক্সপ্রেশনটাকে আবার লিখি। দেখো আমরা আবার লিখি আমরা লিখতে পারতেছি রেট সমান কে ইনটু এ এর মোলার ঘনমাত্রা পাওয়ার x ইনটু বি এর মোলার ঘনমাত্রা পাওয়ার y। আচ্ছা এখন দেখো যদি a এর মোলার ঘনমাত্রা এবং b এর মোলার ঘনমাত্রা 1 মোল পার লিটার হয় বা 1 মোলার হয়। ওকে, 1 মোলার। তাহলে দেখো আমরা রেটকে কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি রেটকে, দেখো রেট সমান কে ইনটু, দেখো তাহলে a এর মোলার ঘনমাত্রা কত 1, তাহলে 1 পাওয়ার x, b এর মোলার ঘনমাত্রা কত 1, তাহলে 1 পাওয়ার y।
1 পাওয়ার। ওকে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা কি পাচ্ছি রেট সমান আমরা পাচ্ছি দেখ কি রেট সমান আমরা কি পাচ্ছি দেখো। ওকে, এটার মানে হচ্ছে ভাইয়া যদি যদি প্রতিটা বিক্রিয়কের মোলার ঘনমাত্রা 1 মোলার হয় তাহলে ওই বিক্রিয়ার যে হার পাওয়া যায় তাকেই ওই বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বলা হয়। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি যে ভাইয়া প্রতিটি বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার ধরে প্রাপ্ত বিক্রিয়ার হারকেই বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের হার ধ্রুবকের ভাই সংজ্ঞা। তুমি এই হার ধ্রুবকের ডেফিনিশন এক্সামে আসে তাহলে তুমি এটাই লিখবা। আচ্ছা, এখন দেখো ভাই হার ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে। হার ধ্রুবক বেসিক্যালি হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য এবং একটা পার্টিকুলার টেম্পারেচারে এই হার ধ্রুবকটা হচ্ছে যে নির্দিষ্ট থাকে। টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে হার ধ্রুবক চেঞ্জ হয়ে যায়। ওকে, সো হার ধ্রুবক নিয়ে আমরা আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা করব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের হার ধ্রুবকের বেসিক আইডিয়া। ওকে, হার ধ্রুবকের বেসিক আইডিয়া কি, যে প্রতিটি বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার ধরে প্রাপ্ত বিক্রিয়ার হার কি বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বলা হয়। আচ্ছা, চলো তাহলে আমরা হার ধ্রুবক সম্পর্কে জেনে গেলাম। এখন চলো আমরা একটু এই x এবং y সম্পর্কে জানার চেষ্টা করি। ওকে, আচ্ছা, দেখো আমি x এবং y নিয়ে কথা একটু পরে বলবো, তার আগে তোমাদেরকে একটা সিম্পল রিঅ্যাকশন দিয়ে জিনিসটা এক্সপ্লেন করব। দেখো মনে করো তোমার কাছে খুবই সিম্পল একটা রিঅ্যাকশন আছে, যদি a একটা বিক্রিয়ক, এখান থেকে ভাই আমরা উৎপাদ পাচ্ছি, কি পাচ্ছি ভাই বলো, উৎপাদ পাচ্ছি। আচ্ছা, এই থেকে আমরা উৎপাদ পাচ্ছি। ওকে, তাহলে দেখো এই বিক্রিয়ার যে রেট আছে, আমরা এই রেটকে কি লিখতে পারবো, রেট। যখন তুমি রেট লিখবা, রেট সমান দেখো প্রথমে তোমাকে কি দিতে হবে বলো, একটা রেট কনস্ট্যান্ট দিতে হবে। কি দিতে হবে, একটা রেট কনস্ট্যান্ট দিবা, কি ইনটু লিখবা a এর মোলার ঘনমাত্রা পাওয়ার দিবা, ধরবে একটা সংখ্যা n। ওকে, একটা সংখ্যা হবে n দিবা। এই n কে কি বলে ভাই, এই n কে কি বলে দেখো, এই n কে কি বলে, এই n কে বলে বিক্রিয়ার ক্রম। ওকে, n কে বলে বিক্রিয়ার ক্রম। n কে বলে বিক্রিয়ার ক্রম। আচ্ছা, জিনিসটা কি, এটা কি এটা তো বুঝতেছি না, এটা কি জিনিসটা। আমি তো কিছু রেট এক্সপ্রেশন লিখতেছি, আমি একটা এক্সপ্রেশন লিখলে বলবো যে রেট সমান k ইনটু a এর মোলার ঘনমাত্রা। দেখো মোলার ঘনমাত্রা পাওয়ার লিখলাম 0, হ্যাঁ আমরা এর জায়গায় 0 চিন্তা করব। ওকে, কি চিন্তা করব আমরা 0 চিন্তা করব। আচ্ছা, এটা একটা কেস আমরা চিন্তা করি, দেখো এটা আমরা একটা কেস চিন্তা করি, দেখো এটা একটা কেস আমরা চিন্তা করি। আমরা আরেকটা কেস চিন্তা করি, দেখো আরেকটা কেস চিন্তা করি, রেট সমান রেট কনস্ট্যান্ট k ইনটু a এর মোলার ঘনমাত্রা পাওয়ার 1, পাওয়ার কত হয় 1। ওকে, আরেকটা কেস চিন্তা করি, আমরা চলো আরেকটা কেস চিন্তা করি যেখানে আমরা বলবো যে রেট সমান k ইনটু a এর মোলার ঘনমাত্রা পাওয়ার চিন্তা করলাম, মনে করবে 2 চিন্তা করলাম। আচ্ছা 2, এখন ভাই মনোযোগ দিয়ে দেখো, এখন দেখো, দেখো এখানে
বিক্রিয়ার জন্য হচ্ছে যে কে এর মান ফিক্স, এটা পার্টিকুলার টেম্পারেচারে, তাহলে কে নিয়ে আমাদের কোনো টেনশন নেই। ওকে, আমরা টেনশন করতেছি হচ্ছে এই অংশটা নিয়ে। দেখো এখানে এর মোলার ঘনমাত্রার উপরে ভাই কত আছে, সংখ্যা 0 আছে। এখন দেখো ভাইয়া, এখন দেখো, মনে করো তুমি এটা দেখার চেষ্টা করতেছো যে এর ঘনমাত্রা বাড়াইলে বা এর ঘনমাত্রা কমাইলে বিক্রিয়ার হারের উপরে কিরকম প্রভাব পড়ে, মানে বিক্রিয়ার হার কি বেড়ে যায় নাকি কমে যায়, সেটা তুমি দেখার চেষ্টা করতেছো। এখন তুমি করলে কি ভাইয়া, এর ঘনমাত্রা তুমি দ্বিগুণ করে দিলা, ওকে, দ্বিগুণ করে দিলা। এখন দেখো তুমি যদি এর ঘনমাত্রা ডাবল করে দাও, তাহলে এই এর ঘনমাত্রা উপরে পাওয়ার কত, 0। আমরা জানি কোনো জিনিসের উপরে পাওয়ার 0 থাকলে ভ্যালুটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে দেখো ভাইয়া, আমি এর ঘনমাত্রা দ্বিগুণ করি, 3 গুণ করি, 4 গুণ করি, 5 গুণ করি, 10 গুণ করি, 100 গুণ করি, 1000 গুণ করি, যাই করি না কেন, দেখো এই অংশটার ভ্যালু সর্বদা 1 হবে। সর্বদা কি হবে ভাই, 1 হবে, সর্বদা 1 হবে। ওকে, 1 হবে। তার মানে কি হবে, দেখো আমি এর ঘনমাত্রা যতগুণই করি না কেন আমার বিক্রিয়ার হারের উপরে কিন্তু দেখো কোনো প্রভাব পড়বে না। ওকে, তাহলে দেখো এর ঘনমাত্রার উপরে 0, এই জিনিসটার মিনিং হচ্ছে তুমি এর ঘনমাত্রা যতগুণ বৃদ্ধি করো বা হ্রাস তুমি যাই করো না কেন, বিক্রিয়ার হারের উপরে তার কোনো প্রভাব পড়বে না। বিক্রিয়ার হার সর্বদা কি থাকবে, কনস্ট্যান্ট, স্থির থাকবে, ফিক্স থাকবে। ওকে, এই জিনিসটাকে আমরা বলতে পারি, দেখো এই জিনিসটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ভাই, দেখো এটাকে আমরা বলতে পারি জিরো অর্ডার। এটাকে আমরা কি বলতে পারি, জিরো অর্ডার। ওকে, জিরো অর্ডার, বা এটাকে আমরা বলতে পারি দেখো শূন্য ক্রম। কি ক্রম ভাই বলো, শূন্য ক্রম। এটা বলা হয় জিরো অর্ডার বা শূন্য ক্রম। এটা হচ্ছে একটা শূন্য ক্রম বা জিরো অর্ডার বিক্রিয়ার রেট এক্সপ্রেশন। ওকে, রেট এক্সপ্রেশন অর্থাৎ শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ভাই কি ঘটে, বিক্রিয়কের ঘনমাত্রা কমাইলে বা বাড়াইলে বিক্রিয়ার হার চেঞ্জ হয় না, বিক্রিয়ার হার সর্বদা কি থাকে, কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এবার চলবে এইখানে আসলে, এখানে ভাইয়া এর মোলার ঘনমাত্রার উপরে পাওয়ার কত হয়, 1 আছে। এটার মানে কি, হচ্ছে দেখো তুমি যদি এর ঘনমাত্রা ভাই দ্বিগুণ করো, তাহলে 2 এর উপরে ভাই পাওয়ার কত, 1। তাহলে রেট কত গুণ হয়ে যাচ্ছে ভাই বলো, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তুমি যদি ভাই এর ঘনমাত্রা 3 গুণ করো, তাহলে ভাই 3 এর উপরে ভাই পাওয়ার কত, 1। তাহলে রেট কয় গুণ হয়ে যাচ্ছে ভাই, 3 গুণ হয়ে যাচ্ছে। তুমি যদি এর ঘনমাত্রা 4 গুণ করো, তাহলে 4 এর উপরে ভাই পাওয়ার কত, 1। তাহলে রেট ভাই কয় গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। তুমি যদি এর ঘনমাত্রা 5 গুণ করো, তাহলে ভাই 5 এর উপরে পাওয়ার কত ভাই, 1। তাহলে রেট ভাই কত গুণ হয়ে যাচ্ছে, 5 গুণ হয়ে যাচ্ছে। তার মানে দেখো যে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে পাওয়ার 1 থাকার অর্থ হচ্ছে তুমি বিক্রিয়কের ঘনমাত্রা যত গুণ বৃদ্ধি করবা, রেটও তত গুণ কি পাবে, বৃদ্ধি পাবে। বা বিক্রিয়কের ঘনমাত্রা তুমি যত গুণ হ্রাস করবা, রেটও তত গুণ কি পাবে, হ্রাস পাবে। সো এটা হচ্ছে আমাদের দেখো পাওয়ার 1 এর মিনিং। তো এই জন্য এই রিঅ্যাকশনটাকে ভাই আমরা বলতে পারবো, ফার্স্ট অর্ডার। কি বলতে পারবো ভাই, ফার্স্ট অর্ডার বা হচ্ছে কি ভাইয়া, প্রথম ক্রম। এটা আমরা বলবো প্রথম ক্রম, ফার্স্ট অর্ডার বা প্রথম ক্রম। ওকে, প্রথম। আচ্ছা, এবার চলো ভাই আমরা এই বিক্রিয়াটা দেখি। আমরা এই বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, দেখো রেট সমান কে ইনটু এর মোলার ঘনমাত্রা পাওয়ার 2। অর্থাৎ এর মোলার ঘনমাত্রার উপরে কত আছে ভাই, স্কয়ার আছে। ওকে, তাহলে এই কথাটার মিনিং কি ভাই, কথাটার মিনিং হচ্ছে দেখো তুমি যদি এর ঘনমাত্রা দ্বিগুণ করো, তাহলে 2 এর মাথায় ভাই পাওয়ার কত, 4। সরি, 2 এর মাথায় ভাই পাওয়ার কত, 2। তাহলে 2 স্কয়ার। তার মানে দেখো রেট কয় গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। কয় গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। দেখো তুমি যদি এর ঘনমাত্রা 3 গুণ করো, তাহলে 3 এর উপরে ভাই কি হচ্ছে, কত ভাই, 3 স্কয়ার হচ্ছে 9। তাহলে রেট কয় গুণ হয়ে যাচ্ছে, 9 গুণ হয়ে যাচ্ছে। দেখো তুমি যদি এর ঘনমাত্রা 4 গুণ করো, তাহলে 4 এর উপরে স্কয়ার, তাহলে ভাই রেট কত গুণ হয়ে যাচ্ছে, 16 গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এর ঘনমাত্রার উপরে 2,
এই জিনিসটা থাকার মিনিং হচ্ছে তুমি এর ঘনমাত্রা যত গুণ করবা রেট তার বর্গ আকারে কি পাবে, বৃদ্ধি পাবে। হ্যাঁ, বর্গ আকারে বৃদ্ধি পাবে, বর্গ আকারে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো, এই জিনিসটা আমরা কি বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো সেকেন্ড অর্ডার, এটাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার। ওকে, সেকেন্ড অর্ডার বা দ্বিতীয় ক্রম। হ্যাঁ, বা দ্বিতীয় ক্রম, বা দ্বিতীয় ক্রম, দ্বিতীয় ক্রম। ওকে, দ্বিতীয়, ওকে, দ্বিতীয়, এটা আমরা বলবো দ্বিতীয় ক্রম। ওকে, আচ্ছা, ওকে, সেরকম ভাবে চতুর্থ ক্রম হতে পারে, তৃতীয় ক্রম হতে পারে, পঞ্চম ক্রম হতে পারে। ওকে, যে কোনো ক্রমের বিক্রিয়া কিন্তু হতে পারে। তবে 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 শূন্য ক্রম, প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই ক্রমগুলোর বিক্রিয়াগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। তো সেই জন্য আমরা এগুলোর উপর বেশি ফোকাস করবো, এগুলোর উপর আমরা বেশি ফোকাস করবো। আচ্ছা, তো আশা করি ভাই তোমরা ক্রমের ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, ক্রমের ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন চলো আমরা 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 আমাদের যে প্রথমে যে বিক্রিয়াটাকে আমরা লিখছি, হ্যাঁ, ওই রিঅ্যাকশনটাকে আমরা আবার লিখি, আমরা আবার লিখতে আমরা লিখলাম, দেখো রেট সমান, দেখো আমরা লিখলাম রেট। ওকে, রেট সমান, দেখো আমরা লিখলাম রেট সমান কে এ এর মোলার ঘনমাত্রা পাওয়ার বাই লিখলাম এক্স, বি এর মোলার ঘনমাত্রা বাই পাওয়ার লিখলাম কত বাই ওয়াই। হ্যাঁ, এখন চলো আমরা এইটাকে দেখে দেখে আমরা কিছু রেট এক্সপ্রেশন লেখার চেষ্টা করি। দেখো আমরা লিখি, দেখো রেট, রেট সমান, দেখো আমরা লিখতে পারি কে, কে দেখো আমরা লিখতে পারি কে ইনটু এ এর মোলার ঘনমাত্রা ইনটু বি এর মোলার ঘনমাত্রা। আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লিখতে পারি, ওকে, এটা লিখতে পারি। আবার লিখতে পারি, দেখো কে ইনটু কে ইনটু কে ইনটু এ এর মোলার ঘনমাত্রা পাওয়ার 2, বি এর মোলার ঘনমাত্রা পাওয়ার লিখলাম কত হয় 0.5 এর উপর। হ্যাঁ, 0.5 লিখলাম। আরেকটা লিখলাম কে ইনটু এর মোলার ঘনমাত্রা আমরা লিখলাম হচ্ছে ভাইয়া 0, বি এর মোলার ঘনমাত্রা আমরা লিখলাম হচ্ছে মনে করি যে ভাই 2। ওকে, এরপর আমরা লিখলাম কে ইনটু এর মোলার ঘনমাত্রা, ওকে, এর মোলার ঘনমাত্রা और ভাই আমরা লিখলাম হচ্ছে যে -1, দেখো -1, বি এর মোলার ঘনমাত্রা আমরা লিখলাম 2। ওকে, আচ্ছা, তো এরকম ভাবে দেখো আমরা কিন্তু বিভিন্ন ভাবে রেট এক্সপ্রেশন লিখতে পারি। আচ্ছা, এখন ভাই লক্ষ্য করো, এখন ভাই লক্ষ্য, এখানে দেখো, এখানে দেখো প্রথম এক্সপ্রেশনটা ভাই দেখো আমরা কি লিখলাম, রেট সমান কে ইনটু এ এর মোলার ঘনমাত্রা পাওয়ার কত ভাই, দেখো এখানে পাওয়ার কত 1, কিছু না থাকলে 1 আছে, ইনটু বি এর মোলার ঘনমাত্রা পাওয়ার কত ভাই 1। ওকে, তার মানে দেখো, তার মানে এ এর সাপেক্ষে ভাইয়া বিক্রিয়া কোন ক্রমের বলো তো ভাইয়া, প্রথম ক্রমের। কোন ক্রমের? প্রথম ক্রমের, মানে ফার্স্ট অর্ডার। বি এর রেসপেক্টে দেখো ভাইয়া বিক্রিয়া কোন ক্রমের, প্রথম ক্রমের বা ফার্স্ট অর্ডার। কিন্তু ভাইয়া যদি তোমাকে বিক্রিয়ার সামগ্রিক ক্রম বের করতে বলে তুমি কি করবা, তুমি জাস্ট এই পাওয়ারগুলো যোগ করে দিবা, জাস্ট তুমি পাওয়ারগুলো যোগ করে দিবা। তাহলে দেখো 1 এর সাথে 1 যোগ করলে ভাই কত হয়, কত হয় 2 হয়। তাহলে এই বিক্রিয়াটার সামগ্রিক ভাইয়া ক্রম কত হবে? হ্যাঁ, সামগ্রিক ক্রম কি হয়, সেকেন্ড অর্ডার। হ্যাঁ, ক্রম হচ্ছে ভাই 2, ক্রম হচ্ছে 2, হচ্ছে বিক্রিয়া টোটাল অর্ডারটা লিখছে, ক্রম হচ্ছে ভাই 2। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে এখানে a এর সাপেক্ষে ভাই বিক্রিয়ার ক্রম কত ভাই 2, b এর সাপেক্ষে ভাই বিক্রিয়ার ক্রম কত ভাই 0.5। তার মানে বিক্রিয়ার ক্রম কিন্তু ভাই ভগ্নাংশ হতে পারে। কি হতে পারে ভাই, ভগ্নাংশ হতে পারে, ভগ্নাংশ হতে পারে। তাহলে এই ক্ষেত্রে ভাই ক্রমটা কত বলো, এই ক্ষেত্রে ক্রমটা কত, তাহলে 2 + 0.5 তার মানে 2.5। ওকে, 2.5। আচ্ছা, এবার দেখো এখানে, দেখো এখানে a এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে ভাই 0, মানে শূন্য ক্রম, আর b এর সাপেক্ষে ভাই বিক্রিয়ার ক্রম কত ভাই 2। তাহলে বিক্রিয়ার ওভারঅল অর্ডার কত, ওভারঅল ক্রম কত ভাই সেকেন্ড অর্ডার, ক্রম হচ্ছে ভাই 2। আচ্ছা, এখানে দেখো ভাইয়া a এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে ভাই -1, কত ভাই -1। তাহলে বিক্রিয়ার ক্রম কিন্তু ভাই নেগেটিভ হতে পারে। বিক্রিয়ার ক্রম কি হতে পারে, নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ওকে, নেগেটিভ হতে পারে, এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি যদি a এর ঘনমাত্রা ডাবল করে দাও, ডাবল করে দিলে দেখো 2 এর মধ্যে হবে -1, তার মানে কত হাফ, তাহলে রেট অর্ধেক হয়ে যাবে। তুমি যদি a এর ঘনমাত্রা 3 গুণ করে দাও তাহলে রেট 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তুমি যদি a এর ঘনমাত্রা 4 গুণ করে দাও তাহলে তোমার রেট 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখানে তোমার টোটাল ক্রমটা ভাই কত আসবে 2 + -1, তাহলে এখানে ক্রম আসবে হচ্ছে 1, ক্রম আসবে হচ্ছে, ওকে, 1। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম এই রেট এক্সপ্রেশন থেকে, আমরা কি বুঝলাম, আমরা এটা বুঝলাম যে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তনের
পরিবর্তনের সাথে সাথে রেট কিভাবে পরিবর্তিত হয় এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে যে আমাদের ক্রম জিনিসটা প্রয়োজন হয়। এখন ভাইয়া তুমি কি কোনো একটা বিক্রিয়া দেখি ওই বিক্রিয়ার ক্রম বলে দিতে পারবা? না, এটা কখনোই বলা সম্ভব না। ক্রম জিনিসটা বের করার জন্য তোমাকে ওই বিক্রিয়ার উপরে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাইতে হবে, দেন ওই পরীক্ষা নিরীক্ষা চালানোর পর ওখান থেকে হিসাব নিকাশ করে তোমাকে বিক্রিয়ার ক্রমটা বের করতে হবে। তাহলে আমি তোমাকে ক্রম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখে দিই, এগুলো ভাই মনে রাখবে, এগুলো ভাই মনে রাখবে, এগুলো ভাই মনে রাখবে। কি কি ভাই দেখো, নোট ভাই, নোট দেখো, নোট, হ্যাঁ নোট দেখো, গুরুত্বপূর্ণ নোট, গুরুত্বপূর্ণ নোট দেখো, গুরুত্বপূর্ণ নোট কি কি দেখো। বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম বা অর্ডার, বা অর্ডার, অর্ডার, ওকে, অর্ডার একটি পরীক্ষামূলক রাশি, একটি পরীক্ষামূলক রাশি, পরীক্ষামূলক রাশি, ওকে। অর্থাৎ আমাকে এক্সপেরিমেন্ট করেই বিক্রিয়ার ক্রমটা বের করতে হবে। ওকে, 2 নম্বর হচ্ছে দেখো, 2 নম্বর হচ্ছে দেখো বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম দেখো, বিক্রিয়ার ক্রম, ক্রম দেখো, ক্রম পজিটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ওকে, নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, হ্যাঁ ফ্র্যাকশনাল হতে পারে, ভগ্নাংশ হতে পারে, হতে পারে, জিরো হতে পারে, জিরো হতে, জিরো হতে পারে, তবে 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 ইনফাইনাইট মানে অসীম, ইনফাইনাইট এন্ড হচ্ছে ইমাজিনারি মানে কাল্পনিক, ইমাজিনারি, এই দুই রকমের ক্রম পসিবল, নট পসিবল, নট পসিবল, নট পসিবল, ওকে, নট পসিবল। বুঝে গেল ভাই, বুঝে গেল ভাই? তাহলে ইনফাইনাইট এবং ইমাজিনারি পসিবল না, হ্যাঁ পসিবল, ওকে। তাহলে তোমরা বিক্রিয়ার ক্রম সম্পর্কে এই দুইটা ইনফরমেশন কি হচ্ছে যে ভাই মাথায়, মাথায়, ওকে, মাথায়, আচ্ছা মাথায়, আচ্ছা। এখন চলো আমরা তো ক্রম নিয়ে আমরা কথাবার্তা বললাম, হ্যাঁ ক্রম নিয়ে আমরা কথাবার্তা বললাম। এখন চলো আমরা একটু বিক্রিয়ার হার, তারপরে ক্রম, রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক, এগুলো নিয়ে আমরা আরেকটু কথাবার্তা বলি, হ্যাঁ কথাবার্তা বলি। যেমন দেখো আমরা কিছুক্ষণ আগে দেখো আমরা একটা এক্সপেরিমেন্ট লিখছিলাম, মানে কি লিখছিলাম, দেখো কি লিখছিলাম, রেট, রেট সমান রেট কনস্ট্যান্ট কে, কে এবং কে ইনটু দেখো, ইনটু, ইনটু দেখো, ইনটু আমরা কি লিখছিলাম দেখো, এ এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা পাওয়ার কি n, ওকে, ওকে। তাহলে রেট তো আমাদের বিক্রিয়ার হার, কে কি ভাই বিক্রিয়ার হার ধ্রুবক, হ্যাঁ হার ধ্রুবক, আর এ তো হচ্ছে ভাই এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা, এর মোলার ঘনমাত্রা, আর n কি ভাই বিক্রিয়ার সামগ্রিক ক্রম, n কি বিক্রিয়ার সামগ্রিক ক্রম আছে। এখন চলো আমরা এই যে হার ধ্রুবকটা আছে বিক্রিয়ার, এটা এককটা বের করি, এটা এককটা বের করি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, ওকে। দেখো এখানে কে কি লিখতে পারি, কে কি লিখতে পারি, আমরা কে সমান লিখতে পারি, দেখো লিখতে পারি রেট, রেট, রেট ডিভাইডেড বাই, রেট ডিভাইডেড বাই এ এর মোলার ঘনমাত্রা পাওয়ার n, এটা লেখা আছে, 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 এটা লেখা আছে। আচ্ছা এখন দেখো, এখন দেখো ভাই আমরা অলরেডি বিক্রিয়ার হার নিয়ে পড়াশোনা করে এসেছি। তো ভাই বিক্রিয়ার হার কি ছিল, যে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু হ্রাস পায় বা উৎপাদনের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার, ওকে। তাহলে ভাই বিক্রিয়ার হারের এককটি কি বলতো ভাই, মনে আছে তোমাদের এককটা কি ছিল, মোল, মোল পার লিটার পার টাইম, মোল পার লিটার পার টাইম, ওকে, পার টাইম। এটা ছিল আমাদের বিক্রিয়ার হারের একক, ওকে, হারের একক। আর নিচে দেখো কি
কি আছে এর মোলার ঘনমাত্রা আছে, তাহলে আমরা কি লিখতে পারি মোলার ঘনমাত্রা কি মোল পার লিটার, হ্যাঁ মোল পার লিটার। আর পাওয়ার কি ভাই দেখো n, পাওয়ার কি ভাই দেখো n। ওকে আচ্ছা এখন দেখো এখানে আমরা এই নিচে মোল পার লিটার আর এটাকে যদি উপরে উঠায় ফেলি তাহলে কি লিখতে পারি, উপরে উঠায় ফেলি কি লিখতে পারি, লিখতে পারি মোল পার লিটার, লিটার এখানে দেখো ভাই 1 আছে, 1 আছে, তাহলে 1 মাইনাস n লিখতে পারি, দেখো 1 মাইনাস n লেখা যায়, হ্যাঁ 1 মাইনাস n লেখা যায়। আর কি লেখা যায় টাইম ইনভার্স 1, কি লেখা যায় টাইম ইনভার্স, টাইম ইনভার্স। ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের কি ভাই কে এর, এটা হচ্ছে আমাদের কি কে এর, এটা হচ্ছে আমাদের কে এর, অর্থাৎ তুমি যে কোনো ক্রমে, হ্যাঁ যে কোনো ক্রমে বিক্রিয়ার জন্য, যে কোনো ক্রমে বিক্রিয়ার জন্য তুমি হচ্ছে যে এই এক্সপ্রেশন দিয়ে কি বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা বের করে ফেলতে পারবা। কারণ তুমি কিন্তু যখন সামনে ম্যাথ করবা তখন তুমি কিন্তু হার ধ্রুবকের একক দেখে, হার ধ্রুবকের একক দেখে বুঝতে হবে যে বিক্রিয়াটা কোন ক্রমের, এটা কি শূন্য ক্রমের নাকি প্রথম ক্রমের নাকি হচ্ছে যে দ্বিতীয় ক্রমের। ওকে কারণ শূন্য ক্রম, প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম প্রত্যেকটা বিক্রিয়ার জন্য কিন্তু ইকুয়েশনগুলো ডিফারেন্ট। তাহলে তুমি যদি ক্রমই আইডেন্টিফাই করতে না পারো তাহলে তুমি কোন ইকুয়েশন দিয়ে ম্যাথটা সলভ করতে হবে সেটা বের করতে পারবে না। ওকে এই জন্য তুমি কিন্তু হার ধ্রুবকের এককগুলো খুব ভালো করে ভাই শিখে রাখতে হবে। আচ্ছা এখন চলো আমরা কিন্তু বের করি, হ্যাঁ আমরা বের করি, আমরা বের করি। চলো আমরা চলো প্রথমে জিরো অর্ডারের জন্য বের করি, জিরো অর্ডারের জন্য বের করি। হ্যাঁ জিরো অর্ডারের জন্য আমাদের কি একক কি হবে, জিরো অর্ডার, জিরো অর্ডার, তাহলে জিরো অর্ডারে n কত ভাই, n 0, আমরা কি এমন কত পাবো দেখো, আমরা পাবো n এর জায়গায় 0 বসে দিলে কি পাবো দেখো মোল পার লিটার পার টাইম, পার টাইম। ওকে এটা হচ্ছে আমাদের জিরো অর্ডার, এটা হচ্ছে আমাদের জিরো অর্ডার শূন্য ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক। ওকে হার ধ্রুবকের একক। আচ্ছা এরপরে দেখো, এরপর আমাদের কি হবে দেখো ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার। তাহলে ফার্স্ট অর্ডার ভাই n কত, n হচ্ছে 1, n হচ্ছে 1, n হচ্ছে 1, তাহলে ভাই k কত, হ্যাঁ k কত, দেখো ভাই আমরা n এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 মাইনাস 1 তো ভাই 0, তাহলে এই পুরো পোরশনটা হচ্ছে যে 1 হয়ে যাবে। তাহলে আমাদের k থাকবে হচ্ছে টাইম ইনভার্স 1, টাইম ইনভার্স মানে সময় ইনভার্স 1। ওকে সময় ইনভার্স 1। ওকে আর যদি সেকেন্ড অর্ডার হয়, তাহলে যদি সেকেন্ড অর্ডার হয় দেখো ভাই সেকেন্ড অর্ডার হয়, সেকেন্ড অর্ডার হয় তাহলে ভাই n কত, n হচ্ছে ভাই 2, n হচ্ছে। ওকে তাহলে আমরা কি আমরা কি এখানে ভাই দেখো আমরা n এর জায়গায় যদি 2 বসাই তাহলে মোল পার লিটার, এখানে ভাই দেখো 1 মাইনাস 2 তাহলে হচ্ছে মাইনাস 1 আসবে। তাহলে এটা কি আসবে দেখো, এটা আসবে ভাই লিটার, লিটার পার মোল, লিটার পার মোল পার টাইম, লিটার পার মোল পার টাইম। এইটা হবে আমাদের সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের হার ধ্রুবকের একক। ওকে তাহলে ভাই বলো জিরো অর্ডারের কে একক কি ভাই মোল পার লিটার পার টাইম, মোল পার লিটার পার টাইম। ফার্স্ট অর্ডার কি ভাই টাইম ইনভার্স 1, আর সেকেন্ড অর্ডার কি ভাই লিটার পার মোল পার টাইম, লিটার পার মোল পার টাইম। ওকে আচ্ছা তাহলে দেখো এভাবে তোমাকে যদি যে কোনো ক্রম দেওয়া হয় তুমি কি এই এক্সপ্রেশন দিয়ে বের করে ফেলতে পারবে না, ইনশাআল্লাহ পারবে। ওকে বাট তুমি আপাতত যেহেতু আমাদের হচ্ছে যে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার নিয়ে তুমি হচ্ছে যে বেশি হ্যান্ডেল করবা, এই জন্য তুমি এই তিনটা আর ধ্রুবকের একটু ভালো করে একটু দেখে রাখো, তোমার অনেক অনেক সুবিধা হবে পরবর্তীতে। আচ্ছা তাহলে দেখো ভাই আমরা বিক্রিয়ার ক্রম নিয়ে ভাই কথাবার্তা বললাম, ভাই বিক্রিয়ার ক্রম নিয়ে কথাবার্তা বললাম, বিক্রিয়ার ক্রম নিয়ে কথাবার্তা বললাম। ওকে এবার আমরা হার ধ্রুবক নিয়ে কথাবার্তা বলবো। ওকে হার ধ্রুবক নিয়ে কথাবার্তা বলবো। ওকে চলো এবার হচ্ছে আমরা কোন টপিকটা নিয়ে কথাবার্তা বলবো, দেখো এবার আমরা কোন টপিকটা নিয়ে কথাবার্তা বলবো, এবার হচ্ছে ভাই আমরা কথাবার্তা বলবো মলিকুলারিটি বা আণবিকত্ব নিয়ে। কি নিয়ে, মলিকুলারিটি বা আণবিকত্ব নিয়ে। আচ্ছা জিনিসটা ভাই কি, ওকে জিনিসটা কি দেখো কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে কোনো বিক্রিয়ার দেখো কোনো বিক্রিয়ার গতি নির্ধারক ধাপে সর্বনিম্ন যতগুলো অণু, পরমাণু বা আয়ন পরস্পরের সাথে কলিশনের মাধ্যমে উৎপাদ তৈরি করে তাকে ওই বিক্রিয়ার আণবিকত্ব বা মলিকুলারিটি বলে। ঠিক আছে মলিকুলারিটি। আচ্ছা ভাই কিছু বুঝতেছি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো চলো আমাদের যে রিঅ্যাকশনগুলো আছে, আমাদের যে রিঅ্যাকশনগুলো আছে এই
ভাবে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? জেনারেলি দুইটা ভাগে ভাগ করতে পারি। ওকে, রিঅ্যাকশন তো আসলে অনেক শ্রেণী বিভাগ আছে। ওকে, সো বেসিক্যালি দেখো আমরা যদি মলিকুলারিটি ব্যাখ্যা দিতে চাই তাহলে আমরা রিঅ্যাকশনগুলোকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি ভাই সিম্পল রিঅ্যাকশন, আর একটা কি ভাই কমপ্লেক্স রিঅ্যাকশন। এখন শুনতে ভাই এইগুলো আবার কি জিনিস? সিম্পল রিঅ্যাকশন, কমপ্লেক্স রিঅ্যাকশন এগুলো কি বলতেছে? দেখো সিম্পল রিঅ্যাকশন, সিম্পল রিঅ্যাকশন হচ্ছে ভাইয়া যে বিক্রিয়া এক ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? একটা সিঙ্গেল স্টেপে ঘটে। তাহলে এক ধাপে ঘটে, এক ধাপে ঘটে। ওকে, এক ধাপে ঘটে, এক ধাপে ঘটে, এক ধাপে ঘটে। ওকে, আর ভাই কমপ্লেক্স রিঅ্যাকশন কি? একাধিক ধাপে ঘটে, একাধিক ধাপে ঘটে, একাধিক ধাপে, একাধিক ধাপে ঘটে। ওকে, একাধিক ধাপে ঘটে। তাহলে কমপ্লেক্স রিঅ্যাকশন কয় ধাপে ঘটে? একাধিক ধাপে ঘটে, একাধিক ধাপে ঘটে। আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ, সিঙ্গেল স্টেপ। দেখো সিম্পল রিঅ্যাকশন হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, সিঙ্গেল স্টেপ। ওকে, আর কমপ্লেক্স রিঅ্যাকশন আমাদের কি বলো? মাল্টি স্টেপ, মাল্টি স্টেপ, মাল্টি স্টেপ, মাল্টি স্টেপ, মাল্টি স্টেপ রিঅ্যাকশন। ওকে, এটা কি ভাই? মাল্টি স্টেপ রিঅ্যাকশন, মাল্টি স্টেপ রিঅ্যাকশন, মাল্টি স্টেপ রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন দেখো, এখন দেখো, এখন চলো আমরা একটু সিম্পল আর সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, এগুলোকে আমরা বাংলাতে কি বলে থাকি? বাংলাতে ভাই কি বলে থাকি? মৌলিক বিক্রিয়া। হ্যাঁ, বাংলাতে কি বলে? মৌলিক বিক্রিয়া, মৌলিক, মৌলিক বিক্রিয়া, মৌলিক, 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 বা এটা অনেক সময় বলা হয় এলিমেন্টারি রিঅ্যাকশন। রিঅ্যাকশন ভাই এলিমেন্টারি, এলিমেন্টারি, এলিমেন্টারি রিঅ্যাকশন, এলিমেন্টারি রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, সো দেখো এখন দেখো, এখন দেখো এখানে কি হচ্ছে। দেখো এখানে মনে করো, মনে করো যে একটা বিক্রিয়া হচ্ছে PCl5, PCl5, PCl5। ওকে, PCl5 আমরা একটু ঠিক করে নিই। দেখো আচ্ছা, এখন দেখো এখানে একটা বিক্রিয়া হচ্ছে PCl5 থেকে তুমি ভাই কি পাচ্ছ? PCl3 Cl2 পাচ্ছ। আচ্ছা, একটা সিঙ্গেল স্টেপে হচ্ছে যে রিঅ্যাকশনটা হচ্ছে। তাহলে আমাকে বলো, এই জিনিসটাকে বলো যে এই বিক্রিয়ায় দেখো যে কয়টা বিক্রিয়া কোনো অংশগ্রহণ করছে এই ধাপে? বলো তো কয়টা বিক্রিয়া কোনো অংশগ্রহণ করছে? বলো তো একটাই না, সেটা কি ভাই? PCl5 না? PCl5। তাহলে শুধুমাত্র একটা বিক্রিয়া কোনো এখানে কি করছে? অংশগ্রহণ করছে। এই জন্য, এই জন্য, এই জন্য দেখো এই বিক্রিয়াটার জন্য আমাদের আণবিকত্ব হবে 1। আণবিকত্ব হবে কত? 1। আণবিকত্ব 1। ওকে, যেহেতু ভাইয়া বিক্রিয়াটা একটা সিঙ্গেল স্টেপেই ঘটে, একটা সিঙ্গেল স্টেপ ঘটে, এই জন্য এই সিঙ্গেল স্টেপটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ, এই বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ। ওকে, আচ্ছা, তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বলো যে এখানে PCl5 কয় অংশগ্রহণ করছে? 1 অংশ। এখানে আণবিকত্ব কত? 1। আণবিকত্ব 1, ওকে, আণবিকত্ব 1। আচ্ছা, এবার সেকেন্ড রিঅ্যাকশনে ভাই দেখো 2HI থেকে পাচ্ছি আমরা H2 প্লাস I। এখানে বলো কয় অণু বিক্রিয়া অংশগ্রহণ করছে? 2 অণু। তাহলে এক্ষেত্রে ভাই আণবিকত্ব হচ্ছে 2। আণবিকত্ব হচ্ছে ভাই 2। আচ্ছা, এরপর দেখো পরের রিঅ্যাকশনটা দেখো SO2 2 অণু, অক্সিজেন 1 অণু। তাহলে মোট 3 অণু বিক্রিয়া অংশগ্রহণ করছে। তাহলে আণবিকত্ব ভাই 3। আণবিকত্ব, আণবিকত্ব হচ্ছে 3। ওকে, আচ্ছা, এখানে দেখো N ও 1 অণু, ওজন হচ্ছে 1 অণু। তাহলে মোট 2 অণু, আণবিকত্ব 2। আণবিকত্ব হচ্ছে ভাই 2। ওকে, আচ্ছা, এখানে দেখো কার্বন মনোক্সাইড 2 অণু, অক্সিজেন 1 অণু। তাহলে মোট আণবিকত্ব হচ্ছে 3। আণবিকত্ব হচ্ছে 3। ওকে, আচ্ছা, এবার দেখো
FeCl3 2 অণু, SnCl2 1 অণু, তাহলে মোট হচ্ছে 3 অণু। আণবিকত্ব আণবিকত্ব 3, আণবিকত্ব হচ্ছে 3। ওকে, 3। ওকে, দেখো যে কোনো সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে যতগুলো বিক্রিয়ক অণু হচ্ছে যে অংশগ্রহণ করে প্রোডাক্ট তৈরি করে, ওইটা হচ্ছে ওই বিক্রিয়ার আণবিকত্ব। আচ্ছা, এবার চলো আমরা দেখবো হচ্ছে কমপ্লেক্স আর মাল্টি স্টেপ রিঅ্যাকশনের জন্য। ওকে, আচ্ছা, সো এমন অনেক কেমিক্যাল রিঅ্যাকশন আছে যেগুলো আসলে এক ধাপে ঘটে না, এগুলো আসলে একাধিক ধাপে হচ্ছে যে কি হয়, সম্পন্ন হয়। তো এই বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি কমপ্লেক্স আর মাল্টি স্টেপ রিঅ্যাকশন। এগুলোকে আমরা বলা হয়ে থাকে যৌগিক বিক্রিয়া। কি বিক্রিয়া? যৌগিক বিক্রিয়া। যৌগিক বিক্রিয়া, যৌগিক বিক্রিয়া। যৌগিক বিক্রিয়া, যৌগিক। আচ্ছা, দেখো, ওকে, এখন দেখো যে এখানে তোমার একটা एग्जांपल নিলাম যে হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড এটা তোমার বিয়োজিত হয়ে হচ্ছে যে কি পানি তৈরি করছে এবং অক্সিজেন তৈরি করছে। আচ্ছা, তাহলে এদিকে আমরা স্টেপ কয়টা? দুইটা। হ্যাঁ, স্টেপ কয়টা? দুইটা। তাহলে স্টেপ 1 এন্ড স্টেপ 2। এখন দেখো স্টেপ 1 এ কি হচ্ছে? স্টেপ 1 এ কি হচ্ছে? স্টেপ 1 এ হাইড্রোজেন পারঅক্সাইড ডিকম্পোজ হয়ে তোমার পানি অণু তৈরি করছে আর জার্মান অক্সিজেন তৈরি করছে। এবং দেখো এই ধাপটা খুবই স্লো। এই ধাপটা কি হয়? স্লো। হ্যাঁ, এই ধাপটা খুবই ধীর গতিতে করে। আচ্ছা, এবার স্টেপ 2 দেখো কি হইছে। এই জার্মান অক্সিজেন আরেকটা জার্মান অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে? অক্সিজেন তৈরি করছে এবং স্টেপটা অনেক ফাস্ট। ওকে, তোমরা জানো যে জার্মান অক্সিজেন আসলে খুবই সক্রিয় হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য স্টেপটা অনেক ফাস্ট। এখন দেখো দুইটা স্টেপ। হ্যাঁ, দুইটা স্টেপ। যদি দুইটা স্টেপ হয় তাহলে তো ঝামেলা হয়ে গেল না? ঝামেলা হয়ে গেল, তাহলে আমরা হচ্ছে কিভাবে ডিসাইড করব যে কোনটা আসলে হচ্ছে আমাদের বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ? আচ্ছা, মানে কোন ধাপটার উপর আসলে আমাদের বিক্রিয়ার হারটা নির্ভর করে। হ্যাঁ, বিক্রিয়ার গতিটা নির্ভর করে। আচ্ছা, তো এটা বোঝানোর উপায় হচ্ছে দেখো, যদি একাধিক ধাপের মধ্যে একটা স্লো হয় আর একটা ফাস্ট হয়, দেখো যদি একাধিক ধাপের মধ্যে একটা স্লো আর একটা ফাস্ট হয়, তাহলে যেই ধাপটা হবে স্লোয়েস্ট স্টেপ যেটা। ওকে, মনে করো যে একটা বিক্রিয়া হচ্ছে 3-4টা স্টেপে হচ্ছে। ধরো একটা স্টেপে লাগতেছে 5 মিনিট, আরেকটা স্টেপে 10 মিনিট, আরেকটা স্টেপে 2 মিনিট, আরেকটা স্টেপে হচ্ছে যে 100, ধরো মনে করো লাগতেছে 20 মিনিট, আরেকটা স্টেপে লাগতেছে মনে করো হচ্ছে যে তোমার 1 মিনিট। ওকে, তাহলে এই সবগুলো ধাপের মধ্যে যেই ধাপটা সবচেয়ে ধীর গতিতে ঘটে সেই ধাপটা হচ্ছে আমাদের ওই বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ, বা এটাকে আমরা বলে থাকি রেট ডিটারমাইনিং স্টেপ। ওকে, এই ধাপটাকে আমরা বলবো দেখো এই ধাপটাকে আমরা বলবো যে আমাদের এই ধাপটা হচ্ছে কি বলো? এই ধাপটা হচ্ছে আমাদের কি বলো? আরডিএস। ইংরেজি কি বলে? আরডিএস, বা এটাকে আমরা বলি রেট ডিটারমাইনিং স্টেপ বা গতি বা হার বলতে পারো, হার নির্ধারক ধাপ। গতি বা হার নির্ধারক ধাপ। ওকে, তাহলে যে ধাপটা সবচেয়ে স্লো সেটা হবে তোমার কি বিক্রিয়ার গতি বা হার নির্ধারক ধাপ। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই যে আমাদের বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা ক্ষেত্রে হচ্ছে যে স্টেপ তো দুইটা, আবার কোন স্টেপটা সবচেয়ে স্লো? প্রথম স্টেপটা হচ্ছে যেটা স্লো, তাহলে এটা হচ্ছে আমাদের কি আরডিএস বা গতি নির্ধারক ধাপ। তাহলে আমরা দেখবো এই গতি নির্ধারক ধাপে কয়টা বিক্রিয়ক অংশগ্রহণ করছে। দেখো যে গতি নির্ধারক ধাপে একটি মাত্র বিক্রিয়ক অংশগ্রহণ করছে, এই জন্য এই বিক্রিয়ার আণবিকত্ব আসলে আমরা এক ধরবো। আণবিকত্ব আমরা এক ধরবো। আণবিকত্ব কত হবে? 1। ঠিক আছে, তাহলে ভাই কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা আণবিকত্ব কিভাবে ডিফাইন করি? কমপ্লেক্স রিঅ্যাকশন আণবিকত্ব কিভাবে ডিফাইন করি? যেই ধাপটা সবচেয়ে স্লো সেটা হবে আমাদের কি গতি নির্ধারক ধাপ, এবং গতি নির্ধারক ধাপে যতগুলো বিক্রিয়া অংশগ্রহণ করবে সেটা হবে আমাদের কি আরডিএস বা গতি নির্ধারক, সরি হ্যাঁ, সেটা হবে আমাদের ওই বিক্রিয়ার আণবিকত্ব। ওকে, বিক্রিয়ার আণবিকত্ব। আচ্ছা,
এবার চলো আমরা আরেকটা বিক্রিয়ার জন্য লিখি। ওকে, তো আরেকটা एग्जांपल দেখো এই एग्जांपलটাতে কি হচ্ছে যে 2NO2 F2, এখানে আমরা কি পাচ্ছি 2NO2F। ওকে, এটা পাচ্ছি দেখো। তাহলে স্টেপ 1 এ কি হচ্ছে এই NO2 একটা NO2 F2 এর সাথে যুক্ত তৈরি করতেছে NO2F F। তাহলে এই স্টেপ হচ্ছে ভাই স্লো, এই স্টেপ হচ্ছে আমাদের স্লো। আর স্টেপ 2 দেখো আমাদের আরেকটা NO2 F এর সাথে যুক্ত কি তৈরি করছে NO2F, এই স্টেপটা হচ্ছে আমাদের কি ফাস্ট। তাহলে আমাদের RDS কোনটা হবে বলো, এটা হচ্ছে আমাদের RDS। ওকে, প্রথম স্টেপ হচ্ছে আমাদের RDS। RDS রেট ডিটারমিনিং স্টেপ, গতি নির্ধারকতা। তাহলে বলো তো এই রেট ডিটারমিনিং স্টেপে আমাদের কয়টা বিক্রিয়া অংশগ্রহণ করছে, দেখো এক অনু NO2 এবং এক অনু কি F2। ওকে, তাহলে যেহেতু RDS এ তোমার এক অনু NO2 এবং এক অনু F2 অংশগ্রহণ করছে, এই জন্য এই বিক্রিয়ার আণবিকত্ব হবে কত হবে 2 হবে, আণবিকত্ব কত হবে 2 হবে। আণবিকত্ব 2 হবে। আণবিকত্ব হয় 2 হবে, আণবিকত্ব হয় কত হবে 2। ওকে, সো এইভাবে তুমি যেটা করবা যে মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাকে কোন স্টেপটা স্লো এবং কোন স্টেপটা ফাস্ট সেটা তোমাকে কিন্তু জানতে হবে। এটা না জানলে তুমি আণবিকত্ব বের করতে পারবে না। তবে জেনারেলি আমাদের বেসিক্যালি আমরা মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে আসলে আণবিকত্ব ডিফাইন কখনো করি না, কারণ কি দেখো এখানে কিন্তু এক এক স্টেপের জন্য আণবিকত্ব এক এক রকম। ওকে, তো এই জন্য মাল্টি স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে আসলে আণবিকত্ব একটা মিনিংলেস জিনিস অ্যাকচুয়ালি। আমরা কিন্তু আসলে শুধুমাত্র সিঙ্গেল স্টেপ আর এলিমেন্টারি রিঅ্যাকশনের জন্য আসলে আণবিকত্ব ডিফাইন করে থাকি। ওকে, আচ্ছা, তো আশা করি শিক্ষার্থীরা আণবিকত্ব বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু আণবিকত্ব সম্পর্কে একটু কথাবার্তা বলি, বা আণবিকত্ব সম্পর্কে তোমাদের কি কি পয়েন্ট হবে মাথায় রাখতে হবে। দেখো এক নম্বর দেখো মলিকুলারিটি বা আণবিকত্ব হচ্ছে একটা তাত্ত্বিক ধারণা, এটা পুরোপুরি আসলে থিওরিটিক্যাল কনসেপ্ট। দেখো আমরা যখন বিক্রিয়ার ক্রম নিয়ে কথা বলছি, আমরা বলতেছি যে ক্রম হচ্ছে পুরোপুরি একটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড কোয়ান্টিটি, এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। বাট তুমি কিন্তু মলিকুলারিটি একটা বিক্রিয়া দেখে বলে দিতে পারবা, তুমি একটা বিক্রিয়া দেখবা, ওই বিক্রিয়াকে তুমি সমতা করবা, দেখবা যে কয়টা বিক্রিয়ক পার্টিসিপেট করছে, সেটাই তোমার আণবিকত্ব হবে। এটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এবার দেখো মলিকুলারিটি কখনো শূন্য, নেগেটিভ, ফ্র্যাকশন, অসীম বা ইনফাইনাইট এবং ইমাজিনারি হতে পারবে না, পারবে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো মলিকুলারিটি 3 এর বেশি হতে পারবে না, কারণ 3 এর বেশি সংখ্যক বিক্রিয়ক অণু পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত নাও হতে পারে। ওকে, আমরা তো সবাই জানি যে একটা বিক্রিয়া কিভাবে সংঘটিত হয়, যে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ হয়, সংঘর্ষের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পেয়ে থাকি। এখন তুমি যদি মনে করো 3টার চেয়ে বেশি পরিমাণে বিক্রিয়া করে নাও, তাদের মধ্যে কিন্তু আসলে কার্যকর সংঘর্ষ হওয়াটা খুবই, বা কার্যকর সংঘর্ষ হওয়ার যে প্রবাবিলিটি সেটা আসলে অনেক কমে যায়, যার জন্য আসলে সেক্ষেত্রে প্রোডাক্ট পাওয়াটা মুশকিল হয়ে যায়। ওকে, এই জন্য মলিকুলারিটি জেনারেলি 3 এর বেশি হয়ে থাকে না। ওকে, আচ্ছা, ওকে, তো এই হচ্ছে ভাই আমাদের বিক্রিয়ার হার সূত্র, হার ধ্রুবক, ক্রম এবং আণবিকত্ব সম্পর্কে আলোচনা। ওকে, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই ক্রম, তারপরে বিক্রিয়ার হার, ধ্রুবক, হার, এগুলো নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা বলবো। এগুলো সম্পর্কে আমরা অনেক ম্যাথ সলভ করবো এগুলো নিয়ে। ওকে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।